আসসালামু আলাইকুম। তো স্টুডেন্টস, আজি আমি পড়ম 2 নম্বর। এইটো ভিডিও ডিসক্রিপশনত 1 নম্বরটো লিংক দিয়া আছে, তেনেহলে আজি আমি 2 নম্বরটো করিম। তো সবাই স্টুডেন্টস কি কৈছে, এটা ক্রিকেট দলৰ প্ৰশিক্ষকে 3খন বেট আৰু 6খন বল কিনিলে কিমান টকাত? 3900 টকাত। পিছত তেওঁ 1300 টকাত একে ধৰণৰ এখন বেট আৰু তিনিটা বল কিনে। এই পৰিস্থিতিটো ভিজুৱেল আৰু লৌকিকভাৱে জ্যামিতিকভাৱে বৰ্ণনা কৰা। এইটো বৰ্ণনা কৰিব গৈছে, তেনেহলে ষ্টুডেন্টস আমি কৰিব চেষ্টা কৰিম। তো ষ্টুডেন্টস কি কৰিবা, তোমালোকে ধৰি লবা কি ধৰা হল বেটৰ দাম কিমান টকা আছে? x টকা, আৰু বলৰ দাম কিমান ধৰিম আমি? y টকা। তেনেহলে আমি কি কৰিম ষ্টুডেন্টস, এতিয়া ভিজুৱেলভাৱে প্ৰদৰ্শন কৰিব চেষ্টা কৰিম। তো সবাই স্টুডেন্টস কি কৈছে, প্ৰশ্ন মতে কি কৈছে 3খন বেট আৰু 6খন বল কিমান টকাত কিনিছে। আমি কি বেটৰ দাম কিমান ধৰিছে? x। তেনেহলে কি হ'ব 3x + 3 * x প্লাস কি হ'ব দুটা মিলে কিমান টকাত কিনিছে? 6y। কিমান টকা কিনিছে? তিনিটা কি কিনিছে? বেট কিনিছে। আৰু বল কিনিছে কিমানটা? 6। আৰু এইটো হল কি বলৰ দাম। তেনেহলে কিমান টকা কিনিছে? 39900 এটা আছিল। তেনেহলে তুমি স্টুডেন্টস ইয়াৰ পৰা কমন ল'ব পাৰা, নল'ব পাৰা। তো সবাই স্টুডেন্টস এইটো আমি কি কৰিম? কমন ল'ম। 3 কমন ল'ব পাৰো। 3 ইয়াৰ পৰা কি কমন যাব? 3 কমন গ'লে কি থাকে? ইয়াত x কি থাকিব? y 2y = কি থাকে? 3900। তো এইটো আমাৰ আছে, এইটো তো আমাৰ এই হফালে লৈ যাম। x + 2y = 3900। এইটো কি পূৰ্ণ আছিল? ফেলা কি হ'ব? বাক কিমান হ'ব? 3 * 3 = 39। তেনেহলে কি হ'ব? x + 2y = 300। এইটো তুমি 1 নম্বৰ দিব পাৰা। তাৰপিছত কি কৈছে ষ্টুডেন্টস চাবা। তাৰপিছত কৈছে যে 1300 টকাত একে ধৰণৰ এখন বেট, এটা কি কৰিছে? বেট কিনিছে আৰু 3টা বল কিনিছে কিমান টকাত? 1300 টকাৰে। তেনেহলে আমি কি লিখিব পাৰো ষ্টুডেন্টস, এইটো এখন বেট মানে কি? বেটৰ দাম কিমান আছে? x। তেনেহলে লিখিব পাৰো x + কি 3y = কিমান টকাত কিনিছে? 13 টকাত। 100 কিমান হ'ব? 300। তেনেহলে তুমি 2 নম্বৰ দিব পাৰা। তো এতিয়া কি কৰিম ষ্টুডেন্টস, এতিয়া আমি লৌকিকভাৱে প্ৰদৰ্শন কৰিম। এতিয়া নাও লৌকিকভাৱে প্ৰদৰ্শন কৰিম। লৌকিকভাৱে প্ৰদৰ্শন কৰা কেনেকুৱা আছিল? তালিকা বনাব লাগিব। তেনেহলে 1 নম্বৰৰ পৰা 1 নম্বৰ কিমান দিয়া আছিল ষ্টুডেন্টস? এইটো দিয়া আছিল কিমান? x + 2y = 1300। তালিকা বনাই দিয়া। আমি x এর মান দুটা ওলাম, y এর মান দুটা ওলাম। তো x 2y এটা তুমি a দিব পারা, এটা তুমি b দিব পারা। এই দুটা মান এর মান, এই দুটা মান b এর মান, এই দুটা মান আকো কির মান? x এর মান, এই দুটা y এর মান। তাহলে কি হবে স্টুডেন্টস চাবা। তো স্টুডেন্টস চাবা, ইয়াত আমি যদি 0 ধৰো তেনেহলে আমি 2 ৰে এটো ভাগ কৰিব নোৱাৰি। তেনেহলে কি এটো বড় ডাঙৰ আছে সংখ্যাটো, তেনেহলে আমি x সমান কি ধৰিম? ডাঙৰ ধৰিম। x = কিমান ধৰিম আমি চাবা ষ্টুডেন্টস? 300 ধৰিব পাৰা। 300 ধৰিলে কি হ'ব? 300 + 2y = কিমান হ'ব? 1300। তাহলে এটি প্লাস আছে, হফালে গলে কি হবে? মাইনাস কিমান হ'ব? 300 পৰা মাইনাস কৰিলে কিমান হ'ব? 1000 2y। তো কি এই 2 ৰে আমি কি এটো ভাগ কৰিব পাৰো, কিমান পাব? 500 পাম। তেনেহলে x মান কিমান ধৰিছো? 300, y মান কিমান পাইছো? 500। তেনেহলে x মান কি ধৰিব পাৰা? 300, y মান কিমান পাইছো? 500। তো সবাই স্টুডেন্টস এতিয়া আমি কি y এর মান ধরিব পারো, আকো x এর মান ধরিব পারো। তাহলে কি ধরিম স্টুডেন্টস সবাই? তো স্টুডেন্টস তুমি y এর মান যেকোনো ধরিব পারা। কিমান ধরিব সবাই স্টুডেন্টস? আমি 600 ধরিম। তো কি হবো? x + 2 * 600 = কিমান আছে? 1300। x = কিমান হ'ব? 1200। তো এটো মাইনাস হফালে লৈ যোৱা কিমান হ'ব? 100 পাম।
x মান কিমান পাম 100 কিয় 1300 পৰা 1200 মাইনাস কৰিলে কিমান পাম 100 তেনেহলে y মান কিমান দিছো 600 x মান কিমান পাইছো 100 তো এতিয়া আমি কি 2 নম্বৰটো কৰিব চেষ্টা কৰিম 2 নম্বৰটো তুমি কি কৰিবা তালিকা বনাই তুমি মান বিলাক ওলাবা তো স্টুডেন্টস এটা মোক দিয়া আছে তেনেহলে আমি কি কৰিম এই তালিকা বনাই লিবা x y এটো তুমি দিলে c ধৰি পৰা এটো d ধৰি পৰা এতিয়া আমি ওলাব চেষ্টা কৰিম মান তো এই সাইডত লবা তো সবাই স্টুডেন্টস আমি যদি কি করু x এর মান যদি x এর মান কিমান ধরিম 100 কিমান ধরিম 100 তাহলে কি হবে 100 plus 3y is equal to 1300 তাহলে এটো হফলা যাব কি হবে মাইনাস হবে minus 100 কিমান পাম 200 পাম তো 3 রে আমি এটা ভাগ করি হলো কিমান যাব 3 4 গুণ 12 y is equal to কিমান পাম 400 তো x এর আমি কি ধরিছু 100 কিমান পাইছি y 400 পাইছো এটো এটা আমি তুমি কি করিব পারা তুমি আকো x এর মান ধরিব পারা y এর মান ধরিব পারা তাহলে কি হবে স্টুডেন্টস সবা তো সব স্টুডেন্টস আমি কি করিম y এর মান এটি আমি 300 ধরিম 300 কি হবে x plus 3 into 300 is equal to কিমান হবে 1300 তাহলে কি হবে এটো x is equal to কি হবে এটো 900 হয়ে যাব আর কি হফলে বা ফলে আছে ইকুয়াল হফলে গেলে কি হবে মাইনাস 1300 মাইনাস কি হবে 900 তাহলে মাইনাস করলে কি পাম আমি 400 পাম এটি পাম না হয় স্টুডেন্টস তাহলে x এর y এর মান কিমান ধরিছো 300 কিমান পাইছো y এর x এর মান 400 তো এই মান বিলাক এতে আমি লেখ কাগজত বহাব চেষ্টা করি তো স্টুডেন্টস সবাই এটা আমার কি লেখ কাগজ বা লেখ পেজ বুলি কয় সবাই স্টুডেন্টস স্কেল কি x অক্ষত হরু 10 বর্গ ইজ ইকুয়াল টু 100 একক ধরছে আর y অক্ষত কি আছে y অক্ষত হরু 10 বর্গ ইজ ইকুয়াল টু 100 একক তো সব স্টুডেন্টস x অক্ষত কি 10টা বর্গ আছে ইয়াত এই 10টা বর্গ মিলে আমি কিমান ধরিছো 100 একক তাই এন কই গইছে y অক্ষত ধরিছো আমার x ড্যাশ আর y ড্যাশ না লাগে গেল আমাকে মাইনাস এর মান বিলাক দিয়ে নাই তাহলে স্টুডেন্টস এটি আমি যে বিলাক মান পাইছি মান বিলাক বহাই দিব চেষ্টা করি তো স্টুডেন্টস প্রথম নাম্বার কি এটো 1 নম্বর সমীকরণের পর পাইছো এটা আমি 2 নম্বর সমীকরণের পাইছো তো এই 1 নম্বর সমীকরণের বিলাক এর মান এই দুটা এই b এর মান এই 2 x এর মান এই দুটা y এর মান এই দুটা দেন হলে এই মান বিলাক আমি বহাবার চেষ্টা করি তো x কি মান আছে 300 তাহলে কি হবে এটো ইয়াত আহিব আকো y কি মান আছে 500 তাহলে কি যাব এটো x অক্ষ কি মান যাব 300 আর y অক্ষ কি মান যাব 500 তাহলে কি কত আহিব ইয়াতেই লক লাগিব তো সবাই স্টুডেন্টস ইয়ার পর কি মান গইছে 300 আর ইয়ার পর কি মান গইছে 500 ইয়াতেই লক পাবো বিন্দুটো তো এটো বিন্দু আমার a হয় তার সবা b বিন্দুটো কি মান দিয়েছে x অক্ষত কি মান দিয়েছে সরি স্টুডেন্টস এটো 300 আছিল আর 500 এর বয়সে এটিএম x কি মান দিয়েছে 100 এটো y কি মান দিয়েছে 600 তাহলে x কি মান 100 এটো ইয়াতা হিবো না হয় জানো স্টুডেন্টস ইয়াতা হিবো x আর y অক্ষত কি মান আছে 600 কত যাব ইয়াত যাব ইয়াতা হি লক পাবো তাহলে স্টুডেন্টস কি আমি বিন্দু দুটো পাইছি এটি আমি সংযোগ করে দিব চেষ্টা করি তো সংযোগ করে দিয়া বিন্দু দুটো তোমালোকে পরীক্ষাত কি করিবা কাট পেন্সিল ব্যবহার করিবা আমি সুবিধার কারণে কি ডট পেন্সিল ব্যবহার করি আছো এটা মিলাই দিছু এই রেখাটার নাম দিও তোমালোকে নাম দিও পারা তো এই বিন্দুটো কি আছিল a কি মান আছিল 300 তারপর কি আছিল 500 এটা বিন্দু কি আছিল b 100 তারপর x টো আছিল সদায় কি কৰিবি x এর মানটো আগত বহাবা তারপর y এর মান কি আছে 600 এটা এই সমীকরণটো কৰ পৰা পাইছো তুমি লিখি দিব পাৰা এতিয়া আমি কি কৰো স্টুডেন্টস 2 নম্বৰ সমীকৰণৰ যে মানটো পাইছো এই মানটো এতে বহাই দিম 2 নম্বৰ সমীকৰণ x এর মান কিমান পাইছো 100 y এর মান কিমান পাইছো 400 তেনহলে ইয়াত আহি লগ পাবো তারপর কি মান আছে y এর মান কিমান দিছে 400 x এর মান কিমান দিছে 300 তেনহলে কত যাব ইয়াত আহিব x এর মান আর y যাব কি ইয়াত আহিব তেনহলে তুমি বিন্দু দুটা সংযোগ কৰি দিয়া
সংযোগ কৰি দিলে এইটো আমি কি পাম ষ্টুডেন্টস এইটো সি হয় সি হ'ব 100 400 d2 কি হ'ব আমাৰ d2 হ'ব তোমাৰ 400 300 তেনেহলে ষ্টুডেন্টস এইটো আমি এই ৰেখাটো কৰ পৰা পাইছি এক নম্বৰ সমীকৰণৰ পৰা এক নম্বৰ সমীকৰণ আছে x + 2y = 100 কিমান 3000 এই 1300 টু এক নম্বৰ সমীকৰণৰ পৰা আছিল আৰু এই সমীকৰণৰ নাম কৰ পৰা পাইছি ৰেখাটো আমি পাইছি x + 3y = ইমান আছে এইটো দুই নম্বৰ সমীকৰণৰ পৰা পাইছো তো ষ্টুডেন্টস এটি তুমি নাম দিব পাৰা ৰেখাটোৰ নাম তুমি p q দিব পাৰা p q দিব পাৰা এটো আর এটো s দিব পাৰা তো ষ্টুডেন্টস এটো আমাক কৰিব লগা আছিল তো তোমালোকে কি কৰিবা 1 2 3 এনেকৈ ধৰি লিখি ইয়াত মানে ঠাই নহব তেনেহলে আমি কি ধৰিছো 10টা ঘৰ মিলি 100 ধৰিছো তেনেহলে ষ্টুডেন্টস আমি পিছত কি লিখিব পাৰো সবাই ষ্টুডেন্টস a b এই সমীকৰণ অনৰ নিৰ্ণয় লেখ a b মানে কি এই ৰেখাটো a আৰু b তাৰ পিছত কি আছে আৰু c d মানে এই ৰেখাটো 2 নম্বৰ সমীকৰণ পোৱা ৰেখাটো c আৰু d এ কি c আৰু d এই সমীকৰণ দুইৰ নিৰ্ণয় লেখ এটো আছিল आंसर এটো লিখি দিলে হবে ষ্টুডেন্টস থ্যাংক ইউ ষ্টুডেন্টস